আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যে উম্মতে আল্লাহর জাহান্নাম রে ডরাইব, কবর আযাব রে ডরাইয়া যদি একটা বার চকুর পানি ফেলে কয়, আল্লাহ জমিন কত নাফরমানি করলাম, কত নিমক কারামিয়ার কত গুনাহ করলাম রে দয়াল, আইস তোমার জাহান্নাম রে ডরাইয়া তোমার কুদরতর কদম সজদা দিয়া তোমার কাছে গুজিয়ার আপনি আল্লাহ আমার জীবনের গুনাহখানা ইতরে মাফ করিয়া দিলাও। আল্লাহর নবী বলেন, আমার উম্মতর চকুর পানি চোখ থাকি জমিন পড়তে দেরি হইব, মগর আল্লাহ উম্মতরে মাফ করিয়া দিতে দেরি করতা নাই। কও সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা হলে ফরমায়, আল্লাহ দুনিয়ার সমস্ত সানবাদীর মুসলমান হলে ফার বেলেঙ্কা টুরিয়া ঘুমায়, কিন্তু তোমার একদল বন্দা কোন কারণে তোমার কুদরতর কদম সজদা দেওয়া তাইল, ও আল্লাহ লগে লগে দুইটা জবাব দিন দেওয়াই, খাওফাউ ওয়া তামা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার উম্মতর মধ্যে একদল উম্মত জমিন ফাইবাই, এরা আমি আল্লাহর জাহান্নাম রে ডরাইয়া, আমি আল্লাহর দর পাকড় রে ডরাইয়া, কবরের আযাব খান্তারে ডরাইয়া, তোমার একদল উম্মতে রাত্রিবেলা কম ঘুমাইয়া আমি আল্লাহর কুদরতর কদম সজদা দিব। সুবহানাল্লাহ। বিশ্ব নবী ফরমায়, আমার উম্মত হল আল্লাহ জন্নতের ভিতরে এমন একটা বালাখানা, এমন একটা অট্টালিকা আল্লাহ তৈরি করিয়ার আছে, যে বালাখানার ভিতর থাকি বাহির আর বাহির থাকি ভিতর অবিকুল দেখা যায়। সঙ্গে মর্মর আর মুক্তা খচিত পাথর দিয়া, সঙ্গে মর্মর আর মুক্তা খচিত পাথর দিয়া সেই বালাখানা খান্তা আল্লাহ তৈরি করছে। সাহাবায়ে কেরাম হলে আর ধনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ যে বালাখানা খান্তা জমিনের মধ্যে তৈরি করিয়া রাখলা, ওই বালাখানার মালিক জমিনের মধ্যে খেইবা। বিশ্ব নবী ফরমায়, তিন আমল যত মুসলমানের লাইফের মধ্যে পাওয়া যাইব, তিন আমল যত মুসলমানের জীবনের মধ্যে পাওয়া যাইব, তারারে আল্লাহ জন্নতর মালিক বানাইবা। সুবহানাল্লাহ। এক নম্বর, ক্বালা লিমান আতাবাল কালাম, যাহাদের মুখের বাণী পবিত্র হবে, জবান ওখান আল্লাহ ওয়ালা হবে, যাহাদের জবান দিয়া পৃথিবীর কোনো মানুষের কোনোদিন কষ্ট দেয় নাই, নিজের জবান দিয়া পৃথিবীর কোনো মানুষের খুঁটা দেয় নাই। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী বলেন, ইসলাম আমাদেরকে এতটুকু শিক্ষা জমিন দিয়েছে, কোনো মানুষের নিজের জবান দিয়া কোনোদিন আঘাত করতে নাই, কোনো মানুষের ফিউচার নিয়ে প্রশ্ন করতে নাই, কোনো মানুষের পিছনের চিনতে গিয়ে তারে কুটা দিতে নাই। ইসলাম আমাদেরকে এতটুকু শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ। শরীয়তের হুকুম হইল, পৃথিবীর কোনো মানুষের তোমার জবান দিয়া কোনোদিন তুমি কষ্ট দিও না, পৃথিবীর কোনো মানুষের কোনোদিন তুমি তারে কোনোদিন দিল দিয়া আঘাত করিও না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মত হল, এই জমিন কোনো মানুষের দিল তুলিয়া কোনোদিন হতা হইও না, কারণ দিল তুলিয়া যদি কোনো মানুষের জমিনের মধ্যে কষ্ট দিলাও, এই মানুষে যদি একটা বার চকুর পানি ফেলে আল্লাহর আদালতের মধ্যে ডাক দিলায়, আল্লাহ তার চকুর পানি জমিন থেকে ভরতে জমিন ভরতে দেরি হইব রে ভাই, তোমার বিচার করতে আল্লাহ দেরি করতো নাই। নাউযুবিল্লাহ। দুই নম্বর নবী যে ফরমানো, আদাম, আর বেশি বেশি করিয়া তোমরা রোজা রাখিও, অর্থাৎ ফরজ রোজা বাদে নফল রোজা যত বেশি তোমরা জমিনের মধ্যে রাখবাই, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে কইয়ার কিয়ামতের দিন তোমরা জান্নাতের মালিক হইবাই। সুবহানাল্লাহ। তিন নম্বরে নবী যে ফরমাইল, ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, আর যে মুসলমানে রাত্রিবেলা কম ঘুমায়া বেশি বেশি করে আল্লাহর কুদরতর কদমের মধ্যে সজদা দিবাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আল্লাহ ও জান্নাতের মালিক আমরারে বানাইবা। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন বান্দা যারা হইবা, রহমানুর বান্দা যারা হবে, আমি আল্লাহর বান্দা বান্দি যারা জমিন হইবা, রাত্রিবেলা কম ঘুমাইয়া বেশি বেশি করিয়া জমিনের মধ্যে নামাজ পড়বা। আর দুই নম্বর, আমি আল্লাহ এদেরকে যেই পর্যন্ত সম্পদ দিলাম, যেই পর্যন্ত মাল ও দৌলত দিলাম,
এর থেকে একটা অংশ আমার রাস্তার মধ্যে সদকা করব। সুবহানাল্লাহ। আরে ভাই সাহাবায়ে কেরাম হলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে নবী যে জবান থেকে কোনো জিনিস বার করবার আগে বিশ্ব নবীজির কাছে সাহাবায়ে কেরাম হলে দিতা। একদিন বিশ্ব নবী সাহাবায়ে কেরাম হল জঙ্গে খন্দক যাইতাম, যার কাছে যা মাল আছে যা সম্পদ আছে ওগুলা তোমরা আমার সামনে লইয়াও, যে বেশি সম্পদ দিবাই এই সব চাইতে বেশি সম্মানের অধিকারী হইবাই। সব সাহাবায়ে কেরাম হলে বাপরা উমরে বাবিতা উসমান তাকি বেশ দিতা, উসমানে বাবন উমর তাকি বেশি দিতা, আলী হাসান উসমান তাকি বেশি দিতা, হযরত আবু বকর হাসান সারাত তাকি বেশি দিতা রে ভাই। কিন্তু আবু বকরের মতো গরিব জমিন খেও নাই। সুবহানাল্লাহ। হযরত আবু বকর বাড়ির মধ্যে যাই দেওয়াই সব সম্পদ জমাইয়া গরর ভিতরে তান বৃদ্ধ মহিলা মারে তোয়া, বৃদ্ধ মারে গরর মধ্যে তোয়া, মা চৌকে পর্যন্ত জমিন দেখুন না। এমনকি কিতাবের মধ্যে লেখন খাতা সিলাই করবার সুইপু পর্যন্ত হযরত আবু বকর জমাইয়া আনিয়া একটা ফুটলার মধ্যে বান্ধন। হযরত আবু বকর মায়ে ফরমাইন, আবু বকর সব সম্পদ লইয়া তুমি যারা গিয়া একটা বার্তা হোসেন রাত্রিবেলা যে আমরা খাইতাম আমরার গরো খাইবার চাউল তুমি তুইয়া যারায়নি। আরে ভাই কিতাবের মধ্যে লেখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সালনির মধ্যে কুলার মধ্যে একটা ডালার মধ্যে কিছু পাত্র খোলানিয়া তার মার সামনা খানো দিয়া মা তো অন্ধকার হাত কুশক্তরে ভাই চাউল না পাথর কিচ্ছু বুধ ভাই না ওগুন হাত দিয়া তুই এখনো আমার মা ও তোমার জন্য করো খাবার তুই যে আর কোনো টেনশন করিও না, আল্লাহ তোমার ইদে করো ফয়সালা করবো। সুবহানাল্লাহ। বৃদ্ধ মারে অন্ধ মারে গরুর মধ্যে থইয়া সব সম্পদ লইয়া যখন নবীজির খেদমত যায় সাহাবায়ে কেরাম হল উমরে তান সম্পদ বন্টন করেন, উসমানে অর্ধেক দিলেন দেওয়াই, উমরে 3 ভাগের 1 ভাগ দিলেন, হযরতে আলীও 3 ভাগের 1 ভাগ দিলেন। কিন্তু আবু বকরে মানুষের সম্পদ দেওয়া দেখিয়া মানুষের সদকা দেওয়া দেখিয়া নিজের ফুটলাইগুলো লুকাইয়া করো লুকাইয়া রাখিয়া দরওয়াজার বুন্দার আলোর মধ্যে দাঁড়াই যান। ও নবী যে ফরমাইন সাহাবায়ে কেরাম হল আমার বন্ধু আমার দুস্থ আবু বকরকে তোমরা দেখছো নি? আমি আমার আবু বকরকে তো আমার সামনা খানো দেখি আর না। ও হযরত আবু বকরে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সামনা খানো আইতে আমার বড় শরম লাগে, কারণ আল্লাহ আমার জমিন গরিব বানানির কারণে আপনার সামনা খানো আমি সদকা লইয়া হাজির হইতাম পারি আর না। বিশ্ব নবী ফরমাইন দে আবু বকর আল্লাহ তোমার যে পর্যন্ত ওসিয়ত দিছে, যে পর্যন্ত তোমার জমিনের মধ্যে ক্ষমতা দিছে এই পরিমাণ তুমি জমিনের মধ্যে সদকা করিলাও। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর দিকার উমর তুমি তোমার সম্পদ আমারে কতখান দিলাই? বিশ্ব নবীজিরে উমরে ফরমাইন, নবী 3 ভাগের 1 ভাগ আপনারা দিলাম, 2 ভাগ বাড়ির মধ্যে তুই আইলাম, আলীরে দিকার হল্লা কেমন তুমি দিলাই? হযরতে আলী ফরমাইন, নবী 4 ভাগের 3 ভাগ আপনারা দিলাম, 1 ভাগ তুই আইলাম। উসমানে দিকার হল্লা তুমি আনি কতটুকু সদকা করলাই? হযরতে উসমানে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ আমার সম্পদের অর্ধেক আমি বাড়ির মধ্যে রাখিয়া সমস্তগুলা অর্ধেক আপনার সামনে আনি হাজির করলাম। হযরত আবু বকর ফরমাইন, আবু বকর তুমি তোমার বাড়ির মধ্যে কিতা তুই আইলাই আর আমার লাগি তুমি কিতা আনলাই? হযরত আবু বকর ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ আমি আমার ঘরের মধ্যে একমাত্র আমার আল্লাহর রাসূলকে তুই আইছি, আর যা কিচ্ছু আমার টাইন আসলো সব কিচ্ছু আপনার সামনে হাজির করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। ও দুনিয়ার আদম সন্তান হল আমি আল্লাহ হইয়ার তোমরা আমি আল্লাহ তাআলার জমিনের মধ্যে ডরাও, আমি আল্লাহ তাআলার জমিনের মধ্যে ভয় করিয়া যাও, কারণ আমি আল্লাহ তো রব্বুল আলামিন, যে রব্বুল আলামিনে গোটা পৃথিবীর মানব সভ্যতার একজন মানব তাকে জমিন সৃষ্টি করলাম। আমি আল্লাহ কইয়া দিয়ার পৃথিবীর জমিনের মধ্যে একজন আদম সন্তান থেকে পৃথিবীর সমস্ত আদম সন্তানকে জমিন সৃষ্টি করলেও মগর খেওরের লগে একজন আদমর লগে আর একজন আদমর কোনো সম্পর্ক রাখি নাই, একজন আদমর ফেইসর লগে আর একজন আদমর ফেইসর কোনো মিল দেই নাই।
একজন আদমর গড় গঠনের লগে আরেকজন আদমর কোনো গড় গঠন দেই নাই, একজন আদমর ফিঙ্গার প্রিন্টর লগে আরেকজন আদমর ফিঙ্গার প্রিন্টর কোনো মিল দেই নাই। আমি আল্লাহ ও আল্লাহরে তোমরা জমিন ডরাও। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমরা আমার ডরাও, আমি আল্লাহ তাআলার জমিনের মধ্যে ভয় করিয়া যাও, কারণ আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আমার ক্ষমতার ব্যাপারে অনুমান করাইয়া দিয়ার। দুনিয়ার ইনাকুলো টেকনোলজি বাহির হয় নাই, দুনিয়ার জমিনে তো উন্নত মানের এখন পর্যন্ত কোনো কিছু বাহির হয় নাই। আমি আল্লাহ একজন আদম থাকিয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত আদম সন্তান হল কিয়ামত পর্যন্ত জমিনের মধ্যে আগমন করবা, আমি আল্লাহ প্রত্যেকের একজন তাকে সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখেন পৃথিবীর আল্লাহ তাআলা একজন আদম থেকে পৃথিবীর সমস্ত আদম সন্তানকে আল্লাহ সৃষ্টি করলে ওরে ভাই একজন মানুষের লগে আরেকজন মানুষের চেহারার কোনো মিল দেয় নাই, একজন মানুষের ফেইসের লগে আল্লাহ আরেকজন মানুষের ফেইসের কোনো মিল দেয় নাই, একজন মানুষের বডির লগে আরেকজন মানুষের বডির কোনো মিল দেয় নাই, আল্লাহ একজন মানুষের ফিঙ্গারের লগে আরেকজন মানুষের ফিঙ্গারের কোনো মিল দেয় নাই। আল্লাহ এত নিখুঁতভাবে এত সুন্দরভাবে আমার আল্লাহ জন্য সৃষ্টি করার বাদেও ও রব্বুল ইজ্জতুল জালালে কুরআনুল কারীম অন্য এক জায়গার মধ্যে বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ তোমারে ঘোষণা করিয়া দিয়ার, অবশ্য অবশ্য তোমারে আমি আল্লাহ জানাইয়া দিয়ার গোটা দুনিয়ার জিন্নাত হলর ডিপার্টমেন্ট আর গোটা দুনিয়ার আদম সন্তানের ডিপার্টমেন্ট হলরে আমি আল্লাহ জমিনের মধ্যে সৃষ্টি করলাম একমাত্র আমার দাসত্বর ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ এত সুন্দর করে আদম সন্তান জমিনের মধ্যে বানাইলাম, আদম সন্তানের চেহারার মধ্যে আমি আল্লাহ এত মহব্বত আর ভালোবাসা দিয়া দিলাম, পৃথিবীর কোনো পুরুষে যদি কোনো নারীর চেহারার দিকে একটাবার তাকায় এই পুরুষের অন্তর ভালোবাসা পয়দা হয়। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে বিশ্রাম করে এত সুন্দর দিন দেখি ওখান ফাইয়ারে ভাই রহমতের ফেরেশতা হলে সময় সময় জান্নাতের ভিতর থেকে খানি হলা নিয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া খালাকা মিনহা যাওজাহা। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর বাম সাইডের পাজরের সবচাইতে দুর্বল এবং নরম হাড্ডি তাকিয়া আমি আল্লাহ মাই হাওয়া আলাইহিস সালাম রে সৃষ্টি করলাম। এর লাগি নারী জাতি জন্মগত দুর্বল আর নারী জাতি জন্মগত উফতা। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে বিশ্রাম থেকে উঠিয়া যখন জান্নাতের এক কোণার মধ্যে রেওয়াই একজন সুন্দরী রমণী এত সুন্দরে বসে আছেন, সাইসলা দারো গিয়া গল্প করতাম, দারো গিয়া জিকার করতাম ও আল্লাহর বান্তি তুমি খান তাকি আইলাই। আল্লাহ আরশে আযীম তাকি ফরমায় আদম আলাইহিস সালাম যতদিন পর্যন্ত মাই হাওয়া আলাইহিস সালামের মোহরানা আদায় করছো না আর আমার হাওয়ারে যতক্ষণ পর্যন্ত তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হইছো না অত সময় পর্যন্ত ঠান্ডারও তুমি যাইতে পারতাই নাই। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম ফরমাইন আল্লাহ জমিনের মধ্যে আপনি আমার জান্নাতের ভিতরে দিলাই, মগর মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আপনি আমার জান্নাতের মধ্যে ফাটাইয়া দিলাই দুনিয়াত নারী জাতির অপশন কোনটা তাও তো আমি পরিপূর্ণ হইতে পারতাম না। আল্লাহ বিয়া কি জিনিস তাও জানি না আর বিবাহ বন্ধন আবদ্ধ হইতাম তাও তো হইতে পারি আর না। আল্লাহ লগে লগে ফরমানো আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে তোমারে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়া দিয়ার আমার রহমতের ফরিস্তায় জান্নাত বিয়া করাইবা। সুবহানাল্লাহ। ফড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ভাই মাই হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালামের জান্নাতের ভিতরে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হন শয়তান মরদুদে হযরতে আদম যতদিন পর্যন্ত জান্নাতের ভিতরে আসলা এতদিন পর্যন্ত শয়তানে মরদুদে হযরতে আদমের কোনো ক্ষতি করতে পারে নাই। যেই মাত্র হযরতে আদম আলাইহিস সালাম মাই হাওয়া আলাইহিস সালামের স্ত্রীর মর্যাদা দিলারে ভাই শয়তান মরদুদে দুকা দিয়া হযরতে আদম আর হযরতে হাওয়া আলাইহিস সালাম রে হযরতে আদম আর হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জান্নাতের ভিতরে গেন্দুম ফল নামক এমন একটা দুনিয়ার ফল খাওয়ানির কারণে রে ভাই হযরতে হাওয়ারে আল্লাহ জান্নাত থেকে বাহির করিয়া দেন নাউযু বিল্লাহ। হযরতে হাওয়া গেন্দুমর ফল খাইছেন খাইয়া পেটের বেদনা কারণ জান্নাতি খানি খাইলে পেটের বেদনা নাই ভাইখানা নাই পেশাব নাই আসেনি মাথো না রে ভাই জান্নাত যা খাইতে পারো যা লোড লইতে পারো বিনা পয়সায় টেকা না। এখন রেস্টুরেন্টে বিরিয়ানি খাইলে টেকা লাগেনি টেকা লাগে চিকেন খাইলে বিরিয়ানি খাইলে চিকেন ফ্রাই খাইলে আর কত তাইতে নামও জানি না পয়সা পয়সা লাগে জান্নাত যা খাইবাই আনলিমিটেড ফ্রি আনলিমিটেড যা খাইতে পারো বলে আল্লাহ খাইয়াই কিন্তু ফসিত কিলে আল্লাহ কইলে ডাইনে মুরামার বাবু আর মুরামার আলহামদুলিল্লাহ শেষ কোন আলহামদুলিল্লাহ। হযরতে হাওয়া খাইয়ালে পেটের বেদনা দলল এখন পায়খানা খানো করতে জায়গা আছে জান্নাত পাক জান্নাত পবিত্র জায়গা মসজিদের ঘর পবিত্র না জান্নাত পবিত্র হল্লা গীতা শয়তানে কইলে এক কোনা কাম করি দিও গীতা করতায় ও যে বকলো গন্ধ আছে নি বকলো কামিলে গন্ধ হয় না খানটা কি হযরতে আদম আলাইহি হযরতে হাওয়া আলাইহিস সালাম যে সময় ভাইখানা করলা করিয়া লুকাইয়া থই দিলা বকলো খানা দইছেন শুরু হইল গন্ধ ফরিস্তা হলাই এখন ইয়া আল্লাহ তোমার আদম লেতায় তো বেড়া লাগাই দিছে অতদিন জান্নাত গেলাম গিয়া খালি খুশবু হইলাম এখন গন্ধ করে কেন আল্লাহ ফরমায় আদম রে শয়তানে দুকা দিলাইছে শয়তানে দুকা দিলাইছে ইনসান ভুল হয়ে গেছে দুকা দিলাইছে হরাও বার করো ওই একজন রে শ্রীলঙ্কার দ্বীপ শ্রীলঙ্কার হযরতে আদম রে শ্রীলঙ্কার দ্বীপ আর মাই হাওয়ারে দিদাত দেখান আসল নাম হলো জাদ্দাতুন দাদি আরবিতে লুগাতো আমরা পড়িছি বা পড়াই যে জাদ্দাতুন শব্দের অর্থ হইল দাদি আর হনতানে সর্বপ্রথম ফালানির কারণে আইজ আমরা জিদ্দা নামে চিনি মানে জিদ্দা এয়ারপোর্ট চিনেন তো হযরতে হাওয়া খান আর আদম খানো হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শ্রীলঙ্কার দ্বীপের মধ্যে জঙ্গলের ভিতরে রিয়াইল দিয়া খান্না খাটি খরণ দেওয়াই সারা মখলুকতে ফরমানো মখলুকাত হল ঈদে মনে ইনসান আল্লাহ জমিনের মধ্যে ফাটাইয়া দিলা ইলা মানব তো পৃথিবীর কোনো দিন আমরা জমিনের মধ্যে দেখলাম না এনর এমন খান্দা কাটি দেখি আর নিশ্চয় বড় বিপদ পড়ছেন বড় দবর মুসিবতর মধ্যে পড়ছেন একজন যাও তান খবর খান্তা লইয়া তান যতটুকু সাহায্য সহযোগিতা করার দরকার হয় আমরা তান সাহায্য করমু সুবহানাল্লাহ। সর্বপ্রথম এমন একটা মখলুকাত গেল রে ভাই মৌমাছি দুনিয়ার মৌমাছি যখন মানব জাতিরে খামর দিলে মানুষে সহ্য করতে পারে না অথচ মৌমাছিয়ে গোটা দুনিয়ার থাকি ফুলের মতো আহরণ করিয়া ফুল আর ফল থাকিয়া বিভিন্ন জিনিস আহরণ করিয়া মধু জমিনের মধ্যে বানায় গোটা দুনিয়ার মানব সভ্যতা যখন মৌমাছির মৌ গোটা জমিনের মধ্যে পান করিলায় আল্লাহ জমিনে এনার্জি ধরাইয়া দেন সুবহানাল্লাহ। মৌমাছি যখন গিয়া হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বারস্থ হইন সালাম জানাইয়া লগে লগে ফরমান ও আল্লাহর গোলাম তোমার মতো মখলুক তো এই জঙ্গলে কোনোদিন দেখলাম না এতদিন দেখি থাকি বসবাস করি আর তোমার এই জমিন তুমি আইলে কোন জায়গা থেকে আইলে তোমার দুঃখটা কিতা হযরতে আদম আলাইহিস সালাম ফরমান আল্লাহর মখলুক আল্লাহ আমার জান্নাত থেকে ফাটাইয়াও জায়গার মধ্যে দিছেন আমার জীবন সঙ্গিনী কোন জায়গা তাও হইতাম পারিয়ার না তোমরা আমার দুঃখ খান্তা কোনোদিন ফানি করিয়া দিতে পারতাই নাই আল্লাহ লগে লগে ফরমায় আদম তোমার খবর লওয়া যখন মৌমাছি নামক বস্তু আই গেছে তার মেহমানদারি তোমার লাগি করা ওয়াজিব হযরতে আদম আলাইহিস সালাম মৌমাছি নামক মখলুকের সামনে গিয়া ফরমায় আল্লাহর মখলুক আমার কাছে তুমি আইছো আমার খবর খান্তা লওয়া তুমি মেহমান আমি মেজবান আমার দায়িত্ব তোমার মেহমানদারি খান্তা জমিন করা
মগর আমার বাড়িও নাই, আমার গাড়িও নাই, আমার কোনো কিচ্ছু নাই। এর বাদেও তোমারে আমার ডাইনার দিয়ে এক টুকরা ভাতা তোমারে দিয়া দিয়ার, ও ভাতা খান্তা খাইয়া তুমি যাও আর আমার লাগি দোয়া করিও। সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে ফরমান হযরতে আদম আলাইহিস সালাম, তোমার পবিত্র হাত দিয়া যখন সর্বপ্রথম মৌমাছি নামক মখলুকরে তুমি নাস্তা করাই লাইছো, আইস্তাকে আমি খইয়া দিয়ার ই মৌমাছির টুটরে তো দামিয়ারে তো সম্মানিত বানাইয়া দিলাম। গোটা মৌমাছি রে ভাই এক গিয়ারে 900 কিলোমিটার যাইতে পারে রে ভাই, আবার এক বেগ গিয়ারে 900 মাইল পর্যন্ত আইতে পারে। আল্লাহ মৌমাছির টুটোর মধ্যে এমন ক্যাপাসিটি আর এমন মেশিন বয়া দিলা, গোটা দুনিয়া ঘুরিয়া যত ফল আর ফুল করা হরণ করিয়া বিভিন্ন গাছের মধ্যে বাধা বানাইয়া যখন মৌ ফল ধরায় রে ভাই, আল্লাহ জানাইয়া দেন ও মৌমাছি, আজ তাকি তুমি যত মেহনত করবাই, যত কষ্ট করবাই, যত তোর তুমি জমিন দৌড়াইবাই, তোমার বাধা বান্ধিয়া যখন যে জিনিসগুলা তুমি জমিনের মধ্যে সৃষ্টি করবাই, আমি আল্লাহ খুয়ার কিয়ামত পর্যন্ত উম্মতে ফায়দা পাইব। সুবহানাল্লাহ। মৌ খাইনি, ও আল্লাহ নিয়ামত দিলাইছে হযরতে আদমের নাস্তা। 2 নম্বরে হরিণী দেন যে ভাই, হরিণী শুনেননি? হরিণী গিয়া লম্বা হিঙ্গালা তো বাইরে বাইরে গিয়া আদিছেন আসসালামু আলাইকুম, আপনারে তো কোনোদিন দেখলাম না, এই এরিয়াত খান থাকি। হযরতে আদমে খান দিয়া কইন যে আমি যে তার লাগিয়ে আইছি, তুমি তো বুঝতাই না, বুঝার কথা নেই, মেকুরোর মাত মানুষে বুঝেনি। হযরতে আদমর কথা শুনিয়া কইলা যে ইচ্ছা হইব বলে আইসি যখন তোরা দুঃখ শেয়ার করো কুয়া। আল্লাহ এখন ও আদম ও অরিজিনাল আইসে তোমার দুঃখ বুঝা, তোমার দুঃখ বুঝা তাইছে। এর লাগে আমরা কিছু বন্ধু বান্ধব আছেন, আমরা দুঃখ কষ্ট দেখলে খেও আসে আর খেও খান্দে, সামনে একটাই খান্দই না, আবার আফর হয়ে গিয়ে আতো তালি দিন, ও ঠিক আছে, ও ভালো হয়েছে, ওরা আনি ভাই। হ্যাঁ, হরিণী দেওয়ার বাদে হযরতে আদমে কইলা ভাই আইসো বালা কথা, ধরো নাস্তা করিয়া যাও। আল্লাহ লগে লগে ফরমান আদম, হরিণীয়ে যখন 2 নম্বরে তোমার হাতর ফাতা নাস্তা করি ফেলাই দিছে, আজ থেকে হরিণীরও আমি দামি বানাইলাম। হরিণী নাবির ভিতরে আমি আল্লাহ কস্তরি নামক আতর দিয়া দিলাম। খৌ সুবহানাল্লাহ, আরো দূরে খৌ সুবহানাল্লাহ। ইটা এটা মনে করেন 30 টাকা দিয়া যেতেন অ্যালুমিনিয়ামের ডিবার থেকে জয়রাম সাবন লাগাই, ইটা কস্তরি নাই, হি কস্তরি গো আলাদা। হ্যাঁ, ইটা কস্তরি খেয়ে লইতেও হয় না বলা, আর দেখু ভাই এগুর সেন্টও আলাদা আলাদা নানি ভাই। উদ মানুষে ব্যবহার করে, উদ ব্যবহার করে না, অরিজিনাল উদ যেটা আছে এটার কিমতও কোনোদিন কমে না, কোনোদিন এগুর সেন্টও যায় না। 3 নম্বরে মখলুক গেলা লাল গাবি নামক একটা মখলুক। হযরতে আদম আলাইহিস সালামের সামনা খানো যায় গিয়া সালাম দিয়া সালাম বিনিময় করিয়া আল্লাহর বান্দা, এতদিন থেকে তুমি কোন কারণে খান্তরে একটাবার শেয়ার করো। হযরতে আদমে ফরমান আল্লাহর মখলুক, আমার সামনা খানা যখন তুমি আই গেছো গিয়া, তুমি আমার দুঃখ শুনিয়া কোনোদিন আমার দুঃখ সমাধান করিয়া দিতে পারতাই নাই। আমার সামনে যখন আইছো, আমার দায়িত্ব তোমার মেহমানদারি খান্তা করিয়া দিতাম, এর লাগে আমিও তোমার মেহমানদারি করাইয়া দিয়ে যাই। আর আল্লাহ লগে লগে ফরমান আদম আলাইহিস সালাম, তুমি যখন এই মখলুকরে 3 নম্বরে তুমি নাস্তা করাইয়া দিলাইছো, আইজ তাকে এই নাবির সিনার মধ্যে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা এই গাভীর নাবির মধ্যে আমি এমন একটা জিনিস ধরাইয়া দিয়ার, যার নাম হইয়া থাকলো মুশকে আম্বর, যেটা দুনিয়ার সকল মানুষে কোনোদিন পায় না রে ভাই। মুশকে আম্বরের মতো সেন্ট দুনিয়ার কোনো মানুষ অন্য কোথাও পাইতো নাই। আল্লাহ লগে লগে ফরমাইন হযরতে আদম আলাইহিস সালাম, তুমি যখন এই গাভীরে তুমি জমিনের মধ্যে নাস্তা করাই দিছ, ও গাভীর নাবির মধ্যে আমি আল্লাহ তাকে মুশকে আম্বর ধরাইয়া দিলাম। হৌ সুবহানাল্লাহ। 3 মখলুকে 3টা লইয়া যখন গেলা গিয়া বাকি গুনতে দেখলা রে আল্লাহ কিন্তু তো খাম বানাই দিছেন, বানাই দিছেন না, সারা পরামর্শ করিয়া হলে চলো আমরা যাই, আমরাও গিয়া কিচ্ছু আনি। আল্লাহ লগে লগে আদম হিগুন আইতলা অরিজিনাল তোমার কাছে তোমার খবর লওয়া, ইগুন আইতলা মতলব আসিল হরাত, ইগুন অতার লাগে ইগুন তোরে কিচ্ছু দিও না, দিলে বিপদ পড়বা। হযরতে আদম আলাইহিস সালাম হয় তার লোকে দেখা করছেন, বাট নাস্তা করাইছেন না। হুকা সুবহানাল্লাহ, আরো দূরে কই সুবহানাল্লাহ। ও হযরতে আদম রে আল্লাহ বানাইছেন। তাফসীর ইবনে কাসীর লেখরা ও আয়াতর তাফসীর যে আল্লাহ হযরতে আদম সন্তান থেকে যা সৃষ্টি করছেন সবর মডেল এক নাই, ফেস এখন যতজন পাত আছে উভয় এক কোছেন আপনারা সারার ফেস একরকম নেই, সারার মডেল এক নেই, সবর কালার একরকম নেই।
না ফিঙ্গার এক বাফর মগজ থেকে 4 হরুতা 6 হরুতা 5 হরুতা ফিঙ্গার এক হয়নি এর লাগে আপনার ফিঙ্গারে আমার মোবাইল খুলতো না আমার ফিঙ্গারে আপনার মোবাইল খুলতো না আল্লাহ তার নাম আল্লাহ ও আল্লাহ ফরমান ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম তোমরা আমারে ডরাও আমি আল্লাহ তো আল্লাহ যে দুনিয়ার প্রত্যেকটা ইনসান একজন তাকে সৃষ্টি করলেও মগর সারারে একরকম সৃষ্টি করি নাই হও সুবহানাল্লাহ ও আল্লাহরে ডরাইতাম 2 নম্বরে মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ও খালাকা মিনহা যাওজাহা আমি আল্লাহ হযরতে আদম তাকিয়া মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টি করলাম মাই হাওয়া আর আদমের মধ্যে সম্পর্কের মাধ্যম তাকিয়া ও খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ও আদম আলাইহিস সালাম ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ গোটা দুনিয়ার ইনসান করে কইয়া দেখুয়া আমি আল্লাহ হযরতে আদম আর হাওয়ার মহব্বতের মাধ্যম তাকিয়া সম্পর্কের মাধ্যম তাকিয়া পৃথিবীর জমিন জোড়া জোড়া সন্তান হল জমিন সৃষ্টি করলাম অর্থাৎ হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভ তাকিয়া প্রতিদিন সকালবেলা এক জোড়া সন্তান আবার হইতা বিকালবেলা এক জোড়া সন্তান দেওয়াই আবার অন্য তাফসীরও লেখেন আজকের দিন আল্লাহ এক জোড়া সন্তান দিলে আগামী খেলার এক জোড়া সন্তান দিতরাম অর্থাৎ লেডিজ আর জেন্টস একলগে জমিনের জন্মগ্রহণ করাইন 2 নম্বরে আল্লাহ হযরতে আদম আলাইহিস সালামরে জানিয়ে দেন আদম আলাইহিস সালাম যেহেতু গোটা দুনিয়ার মধ্যে ইনসান জাতির সংখ্যা কম এর লাগি মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভ তাকিয়া যত ছেলে সন্তান মেয়ে সন্তান হল জমিনের জন্মগ্রহণ করবা আগর দিন কুর ছেলের লগে পরের দিন কুর মেয়ের বিবাহ দেওয়া হালাল করিয়া দিলাম আগর দিন কুর মেয়ের লগে পরের দিন কুর ছেলের লগে বিবাহ বন্ধনে আবদ্ধ আমি আল্লাহ হালাল করিয়া দিলাম সুবহানাল্লাহ এর লাগিয়া আগর মানব জাতির প্রথম যুগ বাইয়ার বইনে বিয়া করা হালাল আসলো আর এই যুগ বাইয়ার বইনে বিয়া তো দূরের কথা এক বাইয়ে তার বনির বায়া না যায় দৃষ্টিতে তাকানো গুনাহ কবিরা সদ্দুল হারাম হও নাউযুবিল্লাহ এর লাগে ইসলাম যত দিন গেছে মানবতা যত দিন গেছে মানব জাতির সিস্টেম আল্লাহ বদলাই ফেলাই আই অন আর তুরা মাতি বেজার হইবা না ও আল্লাহ ও আয়াতর তাফসীর কর নারী জাতির নরম হিসাবে সৃষ্টি করছি এর লাগি তারারে টাইট দিয়ে না ভাঙ্গিব টাইট দিলে ভাঙ্গিব তে কিতা করতে পুরে হেদিতায় না ভাঙ্গিবার লাগি হেদিতায় হেদা কিলা আগুন দিয়ান না ও সূরার আরেক আয়াত আল্লাহ ফরমায় নারী জাতিরে যদি হেদিতে চাও তে ওয়াজ করো কিতা করো ওয়াজ করতাই হইছিন ইংলিশ শিখছুন না কিতা মারানোর ভিতর মার হতা তোর বাপর হতাই শুন না কুরআন আর হাদিস দিয়া ওয়াজ করতা কুরআন আর হাদিস দিয়া মনে করেন ইনো সারা তো বিয়াতি না কিছু কিছু আবিবাহিত আসো বিয়া দ্বারা করতায় প্রসেস লোক কিতা করতায় বিবাহিতা অকলর মনে করেন ক্ষেত্রে হইয়ার আমরা গরো কোনো সময় দরবার লাগে না নি ও এরা বাইতা কিতা মাতো হইতরিয়ার দামাই যদি লাগে না তার গরু সংসার হইল 100 লাগতেও লাগবে তো দরবার লাগছে আপনার ওয়াইফের লগে আপনার বোনের না হাতের না ওয়াইফে কথা শুনুন না শরীয়তে কইছে চূড়ান্ত সিদ্ধান্ত তালাক যাইবার আগে ফয়লা তাইরে ওয়াজ করো কিতা করতা ওয়াজ কুরআন হাদিস মুআফিক তানে আপনি বুঝা কোয়া এক সপ্তাহ এক মাস বুঝাইয়া যদি হয় না শরীয়তে 2 নম্বর সিস্টেম দিছে ইফতাই করে যদি সুজা করতে হয় তে 2 নম্বর সিস্টেম শরীয়তে দিছে তাইত্তা কি বিছনা আলোক করো তাইত্তা কি কারণ একজন স্ত্রী বুঝবা স্বামীবিহীন বিছনার কতটুকু মূল্য একজন স্ত্রী বুঝবা স্বামী ছাড়া বিছনার কত কষ্টকর লাই যে বেটিন তোর জামাই নাই একবার দিগার করিও গে তাইবে এ জামাই ছাড়া দিন দিকে গিলা এর লাগে শরীয়তে হইছে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে উফতাই যদি সুদা করতে হয় তে 2 নম্বরে তাইত্তা কি বিছনা আলোক করো নাম্বার 3 2 এক ওয়াজ 2 বিছনা 3 নম্বর ভিটা ওয়াজরিবুহুন্না ফিঠো কিলা ফিটিতা সুলমুড়ি তরি মূর্খানি নি 1 বক্সিন মেডিকেল আর 2 বক্সিন হসপিটাল নি না শরীয়তে হইছে বারিক সিংলা লইতা ও অন্তা কি নিসবাদত নরম যে অংশ দেখান আছে না হেত ফতাইয়া কই বাড়ি দিতা বেজুড়া ও ওয়াজ হইল শরীয়ত এরপরে ডিভোর্স নারীরে দিতা না ডিভোর্স দিতা না তালাক দিতা না আর মাতে গুসা কতরা নি আপনার মাছ জানেন না
আমার মাথা অসুবিধা হননি তো মাথিটা রে বা সানমাদির মুসলমান মানুষ ইতা তো এগুলো নি হব মুখা ঈদ বানাত জজবা হইতো ঈদ বানাত কিতা হইতো জজবা হইতো তারা হনো বুঝা মাত ক্লিয়ার বুঝা যান না এখন আমার কোনো দোষ নাই থানে আর কোথায়ও না আমরা বরাক বেলি আসাম বেলির অপারেটর বাইন শিয়ান দামি মাইক্রোফোন আনুন না স্ট্যান্ড আনুন না ও হারি কম দামি ওঠা দিছেন খাম চালাই দিতা ওইটা বেড়া বাংলাদেশ নাই শ্বাসটা নেই কেন অসুবিধা নেই যত সময় অনেক বল আছে মাতি মুখিতা পাই এর লাগিয়া খোয়াত আসলাম যে আপনি পয়লা এক সুরত করতে ওয়াজ 2 নম্বর বিছনা আলোক 3 নম্বর ফিটা ও ফিটাও শরীয়তে হইয়া দিছে কোন ফিটা 4 নম্বরে ফিটা হয় না তো তালাক দিতা তাও এক লোক এউদেন তোরে তালাক দিলাম তোর মারে তালাক দিলাম ইগুন না ও এক তালাক দিতা শরীয়তে হইছে এক তালাক দিয়ে 1 মাস অপেক্ষা করতা 1 মাস অপেক্ষা করার বাদে যদি বুধবা হইতরি ঠান্ডা তো আপনি সাইলেন্ট আপনি সাইলেন্ট 2 আমার গত খাইলেকে ফোন করিয়া করো হুজুর আমি 1 বছর আগে আমার বউরে 2 তালাক দিছিলাম কয় তালাক 2 তালাক আবার খাইল আমার বউরে আরো 2 তালাক দিছি বিয়ার হইছে কই নি তারে কিতা দে করতায় হ্যাঁ আর আপনি রাত 2:30টার সময় ভাই ঘুমাইছি আমি ঘুমাই ও যে ওয়াদর সিজন যায় তো আর রাস্তা রাত ঘুমাই না ঘুমাই ফজর পড়ি যা ওই পাশ নই গেছে আরে হুতিছি ফোন মারছে হুজুরে কো মাসলা হল করে দিন করে এখন রাত 2:30টা বাজে রোলা বিপদে পড়ছি করে কিতা বুড়ি আমি আমার বউরে গুছা ছুটো 3 তালাক কই দিছি বিয়া গেছে না রইছে বেটিয়ে কিন্তু হুনতে নাম গুছা ছুটো হইছে আপনারা হুনছেন বেটিয়ে হুনা দিয়া তালাক নি না হুনা তালাক তালাকর মাসলা ডিফেন্স করে মুফতি করে অধিকার করবা তালাকর মাসলা ডিফেন্স করে দামাইর উপরে বউর উপরে না শরীয়ত অতটুকু মাসলা ক্লিয়ার হইয়া যায় আর অ্যান্ড্রয়েড মোবাইলের জমানা এই মোবাইলে হোয়াটসঅ্যাপ আছে ইনস্টা আছে মেসেঞ্জার আছে ইমো আছে অনলাইনত আরেকগু আছে টেলিগ্রাম আছে না টেলিগ্রাম আপনি যে কু ইউজ করেন আপনার বউর লোকে যে একটা কথা কইন মনে করেন আপনি এই জায়গার নাম সানমাদি সামনে ডবখা বাজার বাক্কাদুর হই বাজারটা কি আইসো না যে আপনার বউরে হোসেন এক কাপ চা দে বউয়ে চা দিছে না আপনি গরম হয়ে গেছে চিল্লাইয়া কাপ ভাঙ্গিয়া বাজারতেই বার হইয়া গেছেন বাইকতেই বার হইয়া গেছে ডবহাত গিয়ালে হনো সুখো আপনি আপনার বউরে মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপ অথবা ইনস্টা অথবা টেলিগ্রাম ইনবক্স না কারণ ইনবক্সে SMS ডিলিট করলে ডিলিট হয় না হয় না আপনি দেখুন ইনবক্সে SMS দিবা ইনটা কি কুট ডিলিট করলে হিনো ডিলিট হইব নি না কিন্তু অনলাইনের SMS কোনো ডিলিট করলে হনো ডিলিট দেখায় গুছার সুতো আপনি মোবাইলে SMS দিলেই তোর লগে আমার সংসার হইতো না কমিন দিয়ে এখন হুক্কা আনা হুক্কা তোরে 3 তালাক লেখিয়া দিছ মুখে না লেখিয়া এখন আপনারা কইন ই লেখা ইকান হিনো গেছে নি গেছে গিয়া গেছে অনলাইন তো 1 ঘন্টা বাদে মাথা ঠান্ডা হইছে মিষ্টি মাষ্টি খাইছেন চা খাইছেন খাইয়া নারী লাইতে কিতা করলাম ইয়া আল্লাহ বহুত বড় ভুল হয়েছে হইও মোবাইল হাতে লইছে লইয়া দেখছেন আপনার ওয়াইফে এখনো আপনার SMS সিন করছেন না সিন কইন না মানে দেখছেন এখন আপনারা হুক্কা বিয়ার হইছে না গেছে খেয়ে ডরাইয়া মাতিতে না খেয়ে ডরাইয়া মাতি হ্যাঁ বিয়া গেছে কি কেনে গেছে ইনো বেটি দেখা না দেখার কোনো মাত নাই আপনার মাত আপনি লেখি লিছেন বিয়া চলা গায়া এখন আপকা হুজুরতে আমার ওখানটা দুরুস্ত করিয়া দেন মানে ফাটা বিয়া দিয়া দেন এটা ফাটা বিয়া আছে নি সাহেব হিল্লা বিয়া নাই নি এখন আলহামদুলিল্লাহ খো আলহামদুলিল্লাহ আও ঠিক আছে ফাটা বিয়া বন্ধ করিও আনা বহুত যুবকে হেরে দিয়ে খাম গুটাই দিন দেড় লাগে ফাটা বিয়া নাই শরীয়তের হুকুম হইল বিয়া তালাক হইলে বেটি 3 মেন্স পর্যন্ত বেটি তাই বহবাই থাকতো 3 মেন্স বাদে অন্য পুরুষরা তো বিয়া দিয়া দিতা এর বাদে হ বেঠায় সংসার করিয়া যদি ছাড়ি দে তে আরো 3 মেন্স মাস নাই মেন্স মাসিক প্রবলেম অতদিন অপেক্ষা করার বাদে আপনি আপনার ফুন্না গাড়ি গেরিজ থেকে আনতে পারবেন নতুবা নোটে লাও 3 মাসের ভিতরে তালাক প্রাপ্ত নারীরে 3 মাসের ভিতরে যেন বিয়া করবা বিয়া হারাম হইব আর কিছু মুরব্বী হল আসেন না
ওদের 2 হরুতার মা 3 হরুতর মা করতে কি বুরুত্তি বাড়িয়া ফুরুত্তি দৌড় তুলে নিউজে গু বাড়ায় না আর বাদে মুরব্বী হলে কোনবা হারছে আনিয়াতে কিতা করতে বিয়া পড়াইয়া দিল খার গাড়ি দিতে বিয়া পড়াইয়া বেটার গাড়ি হে খাজনাতে তার নামে রেজিস্ট্রেশন করা আর হে ড্রাইভার বেটা চুরি করে লইয়া আইলো তুমি তার নামে দিলেই খাই না অর্থাৎ হিকে যত সময় সারিছে না অত সময় ই বেঠির মালিক হইতো না মাত ক্লিয়ার হইছে নি ও আমার ই ওয়াজনও শেষ বাদ বাকি আমি হদিস লিয়া বাদ থাকি যাই গিয়া কারণ আপনারা সকল মাত সব ওয়াজ একটাই করলে মানুষের বুড়া লাগি যায় ও নকশুন মাতিলাম শুধু নারী জাতি বুঝাইলাম এক জিনিস ইয়াদ হইব নারী জাতি নরমার কিতাবাই জুড়ে খোসাই নারী জাতি নরমার উফতা সুজা করতা কিতা দি মারিয়ানা হেতিয়া হেতা কিলা 1 নম্বর ওয়াজ 1 নম্বর ওয়াজ 2 নম্বর বিছনা আলোক 2 নম্বর অবিবাহিতা হলে বেশি বুঝে তা বিয়াও করছে আর 3 নম্বর ভিটা 3 নম্বর 1 বক্সিং মেডিকেল 2 বক্সিং হসপিটাল না বারিক সিংলা 3 ওয়াজে যদি হয় না 4 নম্বর স্টেপ আর তালাক মাররাতান এক লগে 3 তালাক না এক তালাক এক লগে 3 তালাক দেওয়া হারাম এক তালাক দিয়া 1 মাস 2 তালাক দিয়া 2 মাস বস কম্প্রোমাইজ হয়ে গেছে আর দিও না তবে নেক্সট ইয়াদ রাখবা জীবনে ভুলেও যদি এখন হইন বিয়া গেছে কি ভুলেও যদি এখন হইতে বিয়া শেষ ডং করিয়াও যদি হইনি ডং করিয়াও আচ্ছা শুনোস না তোরে তালাক দিলাম ও ভুলেও মনে করেন ডং করিয়া হন গেছে আল্লাহ আমরা রে নারী জাতির ব্যাপারে যতটুকু হক আছে পুরুষ সকলের আদায় করার তৌফিক দিতে হো আল্লাহুম্মা আমিন আরো দূরে করি হো আল্লাহুম্মা আমিন আই 2 নম্বর মাত মাতিমু যুবক সমাজ যারা আছো কোনো অবিবাহিতা নারীর লগে তুমি যতক্ষণ পর্যন্ত যতজন নারী তোমার লাগি বিবাহ করা হারাম অতজন নারীর সামনে যাওয়া নারী জাতির লগে কথাবার্তা করা টাইপিং করা SMS করা বয়দে রিপ্লাই দেওয়া তান কথাবার্তা শোনা সম্পূর্ণ গুনাহ কবিরা আসতুল হারাম এন্ড গুনাহ জিনা ক্লিয়ার হইছে নি ভাই অবিবাহিতা বাইয়ান বা বিবাহিতা বনিতে জামাই তুইয়া যদি অন্য কারোর লগে আউট অফ কান্ট্রি SMS করই বাইপাসে যদি খারবার চালাই নিকু সম্পূর্ণ জিনা গণ্য হইব আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান কিয়ামতের ময়দানে আমার একদল উম্মত রে আল্লাহ হাত ফাউ ফুলারে হাতির হুটর মতো বানায়া অর্থাৎ দুইও খান ফাউর উহুদ পাহাড়ের মতো বানায়া লজ্জাস্থান রে আল্লাহ হাতির হুটর মতো বানায়া রে ভাই কিয়ামতের ময়দানে টানি টানি আল্লাহ জাহান্নাম নিবা সাহাবায়ে কেরাম বলে আরজ হনিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে এই জাতীয় মখলুক হল আল্লাহ কোন জায়গা থেকে হাজির করবা বিশ্ব নবী ফরমান যত মুসলমানের জমিন প্রকাশ্য দিনা করবা গুফনে দিনা করবা হাত দিয়া দিনা করবা ফাউ দিয়া জমিনের মধ্যে দিনা করবা রে ভাই অতজন মানুষের এই হালত আল্লাহ পরিণত করব নাউযুবিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় জমিনে তুমি যত লুকায়া গুনাহ করো প্রকাশ্য গুনাহ করো লেফর তলে গুনাহ করো রে ভাই দুনিয়ার কোনো মানুষে জানুক আর না জানুক দুনিয়ার কোনো মানুষে দেখুক আর না দেখুক কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার জবান খান তালা লাগায়া তোমার হাতে তোমার বিরুদ্ধে সাক্ষী দিব তোমার পায়ে তোমার বিরুদ্ধে সাক্ষী দিব আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে প্রত্যেকটা আদম সন্তানের জবানের মধ্যে মোহর মারা হয়ে যাব গিয়া মানুষের জবান দিয়া কোনো কিছু খাওয়া লাগতো না তার হাতে তার বিরুদ্ধে সাক্ষী দিব তার পায়ে তার বিরুদ্ধে সাক্ষী দিব গোটা অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের দিন তোমার আমার বিরুদ্ধে সাক্ষী দিব রে ভাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়
কিয়ামতের ময়দানে তুমি যখন যাইবে, তুমি যে জায়গার মধ্যে বইয়া গুনাহ খসলায়, যে জায়গার মধ্যে বইয়া নাফরমানি খসলায়, যে জায়গার মধ্যে বইয়া অবৈধ মোবাইলত চ্যাটিং আর টাইপিং তুমি জমিন খসলায়, কিয়ামতের ময়দানে ও জায়গার পাথর, ও জায়গার গাছ, ও জায়গার মাটি তোমার সামনা খানো হাজিরে হইব। আল্লাহ এই নাফরমানরে হাত দেওয়ার কারণে হাজারো গুনাহ করছে, হাজারো নাফরমানি জমিনও করছে রে দয়াল। তোমার নাফরমানরে যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহ জাহান্নামে দিছ না, অত সময় পর্যন্ত তোমার বন্দার সামনে থেকে যাইতাম না। এখন আউযু বিল্লাহ ফর সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। ও দুনিয়ার আদম সন্তান হল, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার উম্মত করে জানাইয়া দিলাও, যারা দুনিয়ার মহব্বত ফরিয়া, দুনিয়ার টাকা পয়সার মহব্বত ফরিয়া, দুনিয়ার বিজনেসর মহব্বত ফরিয়া আমি আল্লাহরে জমিন খানো দুকা দিলাইব, আমি আল্লাহর দিনরে জমিনের মধ্যে পিছনে ফেলাইয়া, আমি আল্লাহর কোরআনের হুকুমরে পিছনে ফেলাইয়া, আমি আল্লাহর বিধানরে জমিনের মধ্যে পিছনে ফেলাইয়া যত বন্টায় দুনিয়ারে জমিনের মধ্যে অগ্রাধিকার দিলাইব, আমি আল্লাহ এদের শানের মধ্যে ঘোষণা করিয়া দিয়ার ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। তোমাদের ঠিকানা একমাত্র জাহিম নামক দুজখ। নাউযু বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাযু শিদাদ لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। আল্লাহ ইমানদার হলে সম্বোধন করিয়া ফরমায়, ও আমার মায়ার মোহাব্বতের বান্দা বান্দি হল, আমার ইমানদার বান্দা হল, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচাও আর তোমাদের পরিবার পরিজনরে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সাহাবায়ে কেরাম বলে আরো ধনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা নিজে জাহান্নাম থেকে বাঁচাইতাম, আমাদের পরিবার পরিজনরে এখানে জাহান্নাম থেকে বাঁচাইতাম। আল্লাহ লগে লগে ফরমাইন, নবী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামুল লাখরি আমি আল্লাহ মানুষের পাথর বানাইলাম। নাউযু বিল্লাহ। কিয়ামতের ময়দানে প্রত্যেকজন মানুষের হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগাইয়া, পাওয়ার মধ্যে বেড়ি লাগাইয়া রওয়াই আল্লাহ উন্দা করিয়া যখন জাহান্নামের মধ্যে লইয়া যাইব, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, দুজখের মধ্যে যত আদম সন্তান হল জাহান্নামে জ্বলিবা, প্রত্যেকটা আদম সন্তানের হাড্ডি গুড্ডি আল্লাহ একবার জ্বালাইয়া আর একবার শরীরের মধ্যে নয়া চামড়া গজাইয়া দিব, নয়া চামড়া মাংসগুলা গজাইয়া দিব রে ভাই। আল্লাহ আর একবার জ্বালাইবা আর একবার গজাইয়া দিবা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, লিয়াযুকুল আযাব। ও আমার নাফরমান বান্দা বান্দি হল, জমিন কত মহব্বত আর ভালোবাসা করিয়া দুনিয়াতে আমি আল্লাহরে জমিন ফাউরিসলাই, অর্থাৎ গুনার মধ্যে যত মজা পাইছো, গুনার মধ্যে যত টেস্ট হল জমিন তোমরা পাইছো, আমি আল্লাহ ওগুলা অনুভব করাইবার লাগিয়া জাহান্নামের ভিতরে বারবার তোমাদেরকে জ্বালাইয়ার। নাউযু বিল্লাহ। ফরা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। ইন্নিল রিহাস সাবা ইয়াওমান ইলা আরদিল হাওয়াম
بلغ سلامي روضة فيها النبي المحترم صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া দুনিয়ার আদম সন্তান হলে যখন আল্লাহর দিনটা পিছনে ফেলায়া নবী মুহাম্মদের উম্মতে যখন দিনটা পিছনে ফেলায়া দুনিয়ার প্রতি মহব্বত লাগাইবা দুনিয়ার নারীর প্রতি মহব্বত লাগাইয়া আল্লাহর কুদরতর কদমখানো সজ্জা দেওয়া বাদ দিব রে ভাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মতে যখন আল্লাহর সমস্ত বন্দেগান থেকে নিজের নিজের জীবনখান তারে ফিরাই লিব রে ভাই আল্লাহ লগে লগে ফরমান আদম সন্তান দুনিয়ার থেকে যখন তুমি জমিন থেকে বিদায় নিয়ে যাইবাই আমি আল্লাহ তোমার কবর কোনোদিন শান্তিতে রইতে দিতাম না তোমার কবরের দিন দেখি তাকি লইয়া কিয়ামত পর্যন্ত তোমার দিন দেখি জাহান্নামের দিন দেখি হইব নাউযু বিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে বলেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া আর আমার যত গোলামে আমি আল্লাহরে ডরাইয়া আমি আল্লাহর জাহান্নামরে ডরাইয়া কবরের আযাব খান্তারে ডরাইয়া জমিন আমি আল্লাহর কুদরতের কদমের মধ্যে সজদা দিব রে ভাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে উম্মতে আল্লাহর জাহান্নামরে ডরাইব কবরের আযাবরে ডরাইয়া যদি একটা বার চকুর পানি ফেলে কয় আল্লাহ জমিন কত নাফরমানি করলাম কত নিমক কারামি আর কত গুনাহ করলাম রে দয়াল আইজ তোমার জাহান্নাম রে ডরাইয়া তোমার কুদরতর কদম সজদা দিয়া তোমার কাছে গুজিয়ার আপনি আল্লাহ আমার জীবনের গুনাহখানাই তোরে মাফ করিয়া দিলাও আল্লাহর নবী বলেন আমার উম্মতর চকুর পানি চোখ থাকি জমিন ভরতে দেরি হইব মগর আল্লাহ উম্মতরে মাফ করিয়া দিতে দেরি করতা নাই কও সুবহানাল্লাহ এলাকে জাহান্নাম রে ডরাই প্রত্যেকটা উম্মতে গুনাহ থাকি নিজরে বাঁচা কোয়া গুনাহ মুজাবেশ আর জন্নতর রাস্তা কষ্ট বেশ অর্থাৎ জাহান্নামের রাস্তা ক্লিয়ার মানুষ মদ খাইলে দুধ খদাইব মানুষ দিনা করলে দুধ খদাইব মানুষে মিশা মাসিরে জাহান্নামে যাইব আর জন্নতর রাস্তাত নবী দিয়ে ফরমাই খাটা কুটি ফেলায় অর্থাৎ এক্সাম্পল হিসাবে বর্তমান ঠান্ডার মৌসুম চলেন ইনোয়াজ শেষ করিয়া বহুত ভাইয়েন খাইয়া গরো ঘুমাইবা ইমাম সাহেব মুয়াজ্জিনে আযান দিবা হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হে উম্মতে মুহাম্মদি আও নামাজের দিকে হে উম্মতে মুহাম্মদি আসো কামিয়াবির দিকে আসসালাতু খায়রুম মিনান নাওম ঘুম থেকে নামাজ ভালো আও তোমরা নামাজ পড়ো আইয়া ওই সময় যদি বুধ ভাই পাক্কা ইমানদার মুত্তাকি পরহেজগার হয় তে খমলিটা মারি ফেলাইয়া লেপ ইটা মারি ফেলাইয়া তুষক ইটা মারি ফেলাইয়া ঠান্ডা পানি ফাও কার গরম পানি ফাও উযু করি আল্লাহর কুদরতর কদম সিজদা দিব সুবহানাল্লাহ আল্লাহ মুমিনের সিফত বয়ান করতে গিয়া ফরমায় তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আল্লাহর মায়ার মহব্বতের বান্দা যারা হইবা আমি রহমানের বান্দি যারা জমিন হইবা আমি আল্লাহর মায়ার মহব্বতের বান্দা বান্দি যারা হইবা এরার মধ্যে একটা গুণ দেখতে পাইবা এরার মধ্যে একটা গুণ তুমি জমিনের মধ্যে দেখতে পাইবা রাত্রিবেলা যত গনাইয়া আইব রে ভাই রাত যত গনিয়া আসবে যত রাত্র রজনী গভীরতা হইব আমার একদল বান্দা বান্দি তুমি পাইবা এরা বিছানার থাকি নিজরে আলোক করিয়া নিজের বেড থাকি নিজরে আলোক করিয়া সুন্দর করিয়া করিয়া
আমি আল্লাহর কুদরতর কদম সজদা দিব সুবহানাল্লাহ আল্লাহর ফেরেশতা হলে ফরমায় আল্লাহ দুনিয়ার সমস্ত সানবাদীর মুসলমান হলে ফার বেলেঙ্কা টুরিয়া ঘুমায় কিন্তু তোমার একদল বন্দা কোন কারণে তোমার কুদরতর কদম সজদা দেওয়া তাইল ও আল্লাহ লগে লগে দুইটা জবাব দিন দেওয়াই খাওফাউ ওয়া তামা ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার উম্মতর মধ্যে একদল উম্মত জমিন ফাইবা এরা আমি আল্লাহর জাহান্নামে ডরাইয়া আমি আল্লাহর দর পাকড়ে ডরাইয়া কবরের আযাব খান্তারে ডরাইয়া তোমার একদল উম্মতে রাত্রিবেলা খন ঘুমাইয়া আমি আল্লাহর কুদরতর কদম সজদা দিব সুবহানাল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আমি আপনার সামনে হাদিসে পাক তিলাওয়াত করলাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আলা ইন্না ফিল জান্নাতি গুরাফান তুরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা ক্বালু লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ বিশ্বনবী ফরমায় আমার উম্মত হল আল্লাহ জান্নাতের ভিতরে এমন একটা বালাখানা এমন একটা অট্টালিকা আল্লাহ তৈরি করিয়া আছে যে বালাখানার ভিতর থেকে বাহির থেকে ভিতর অবিকুল দেখা যায় সঙ্গে মরমর আর মুক্তা খচিত পাথর দিয়া সঙ্গে মরমর আর মুক্তা খচিত পাথর দিয়া সেই বালাখানা খানটা আল্লাহ তৈরি করছে সাহাবায়ে কেরাম হলে আর ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ যে বালাখানা খানটা জমিনের মধ্যে তৈরি করিয়া রাখলা ওই বালাখানার মালিক জমিনের মধ্যে হইবা বিশ্বনবী ফরমায় তিন আমল যত মুসলমানের লাইফের মধ্যে পাওয়া যাইব তিন আমল যত মুসলমানের জীবনের মধ্যে পাওয়া যাইব তারারে আল্লাহ জান্নাতের মালিক বানাইবা সুবহানাল্লাহ এক নম্বর ক্বালা লিমান আতাবাল কালাম যাহাদের মুখের বাণী পবিত্র হবে জবান খান আল্লাহ ওয়ালা হবে যাহাদের জবান দিয়া পৃথিবীর কোনো মানুষের কোনোদিন কষ্ট দেয় নাই নিজের জবান দিয়া পৃথিবীর কোনো মানুষের খুঁটা দেয় নাই আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী বলেন ইসলাম আমাদেরকে এতটুকু শিক্ষা জমিন দিয়েছে কোনো মানুষের নিজের জবান দিয়া কোনোদিন আঘাত করতে নাই কোনো মানুষের ফিউচার নিয়ে প্রশ্ন করতে নাই কোনো মানুষের পিছনের চিনতে গিয়ে তারে কুটা দিতে নাই ইসলাম আমাদেরকে এতটুকু শিক্ষা দিয়েছে সুবহানাল্লাহ অর্থাৎ জবানের হেফাজত পৃথিবীর প্রত্যেকজন মানুষে তার জবানের হেফাজত করত কোনো নারী জাতি কোনো পুরুষ জাতির জবান দিয়া কষ্ট দিত না আমরা মাতো লাগলে মানুষের কোনো বাই যদি ধনী হয় কোনো মানুষের যদি কোনো মাতে খান মাতে তো কিছু মানুষের তারা কুঠা দেয় হও তার বাপরও খান হও তার মারও খান আর না তার হুন্না হিস্ট্রিও খান তুলিয়া নবা অত ভরের গাড়ি দেখাই হল না তো শরীয়তের হুকুম হইল পৃথিবীর কোনো মানুষের তোমার জবান দিয়া কোনোদিন তুমি কষ্ট দিও না পৃথিবীর কোনো মানুষের কোনোদিন তুমি তারে কোনোদিন দিল দিয়া আঘাত করিও না আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মত হল এই জমিন কোনো মানুষের দিল তুলিয়া কোনোদিন হতা হইও না কারণ দিল তুলিয়া যদি কোনো মানুষের জমিনের মধ্যে কষ্ট দিলাও এই মানুষে যদি একটাবার চকুর পানি ফেলাই আল্লাহর আদালতের মধ্যে ডাক দিলায় আল্লাহ তার চকুর পানি জমিন থেকে ভরতে জমিনে ভরতে দেরি হইব রে ভাই তোমার বিচার করতে আল্লাহ দেরি করতো নাই নাউযুবিল্লাহ কিতাবের মধ্যে লেখেন একজন দরবেশ বাবা রাস্তা বা হাঁটিয়া যাইতরা আর একজন ছেলে আর একজন মেয়ে অর্থাৎ একজন প্রেমিক আর প্রেমিকা গপ ফরি ফরি দাঁড়ে দিয়া যাইতরা আর দরবেশ বাবায় মেয়েকে সুন্দর দেখিয়া রে ভাই ও মেয়ের চেহারার বায়সেয়া এমন এখান কথা স্মরণ করেন আল্লাহ তোমার সৃষ্টি যদি জমিনের মধ্যে এত সুন্দর হয় তাহলে তুমি আল্লাহ না জানি কত সুন্দর সুবহানাল্লাহ তাই নখান বাবিত্রা হে আল্লাহ ই ফুরিকু যদি অত সুন্দর হয় আল্লাহর সৃষ্টি নেন ওখান দরবেশ তো আল্লাহওয়ালা মানুষ চিন্তা কতরা হয় রে হায় অত সুন্দর সৃষ্টি আল্লাহ তে আল্লাহ না জানি কত সুন্দর কিতাবের অন্য এক জায়গা অন্য এক ঘটনা উল্লেখ কতরা এক ফির মানুষ একজন দরবেশ মানুষ রাস্তা বা আটিতরা এক বেটিয়ে গাঙ্গো থাকি ফানি লইয়া খোলস দিয়া আটি আমরা এটা খোলস আসেনি এটা খোলস ইউজ হয়নি হ্যাঁ খোলস দি ফানি লইয়া যাইতরা আর এই নৌলা চাইতরা আমরা কিছু মানুষ আসুন নানি হ্যাঁ প্রেসিডেন্টর ফুয়ায় মূর্তাউনির তল থুয়া থুয়া করি ফারিলেও কোনো বিচার নাই আর মসজিদর মেশাবে সামান্য ফোন মাতলে বেড়া লাগি যায় না নানি ভাই তো এইটা ফির মানুষ তো সাইতরা আর লগে খাদি মখল খালি মগজ ফাঁকে
খালি মগজ ফাঁকের দেখাই তো বড় ফির আজার ফুরি করবা কিতার লাগি চাই কারণ সুরের মনে কিরা খেত আল মার উ ইয়াকিসু আলা নাফসি আল মার উ ইয়াকিসু আলা নাফসি পৃথিবীর কোনো মানুষের তোমার নফস দিয়া তুলনা করতে নাই মনে করেন এক্সাম্পল হিসাবে এটা সুপারি আছে নি ভাই হয় রাইট 12 মসজিদের ইমাম সাহেব উযু করতা আড়াইটায় 3টায় সুর ওবায় থেকে 12 আইছে বাড়ি সুপারি শুরু করতো আইয়া পাইছে মসজিদের মেসাবে উযু করতা ওর দেখলেন হ্যাঁ খালি আমি কোনো একলা চুরি করিনি মেসাবে ওর তো চুরি করুন মেসাব চুরি করাত পারাইছেন না উযু করা হে কর কিতা অর্থাৎ হে যে কাজ করে ও তুলনা দিয়ে অন্য ওজন করছে আপনি যে চুরি করেন আর একজন লোকে গুললে মনে হয় নিগ্র চুর তো শরীয়তে না করছে আপনার নফস দিয়া অন্যর ওজন করতা না বদগুমান করতা না অন্য মানুষের ব্যাপার তো এই দরবেশ বাবা তো যাইতে না ইতার খালি মগজ ফাঁকের খাদি মখলো দেখায় আমরা থান লোকে ঘুরি থান ব্যাগ বই থান ফাউ টিভিয়াতে ইয়ার টিভিয়াতে থাই ঘুরবে সাইন করে কতখান যাওয়ার বাদে বেটি গেছে কি তো বাড়িতে গেছে কি তারা যাতে ভাষণ দিকার করলা ফিরসা ওই খামটা কিতা করলা ও তাই দিকার করলা কিতা করছি রে বা হো সাই বড় বেটিও খোলস লিয়া ফুটকিতে আঙ্গো থেকে উঠিল আর তুমি দেমতে ওলা হেডলাইট দোল্লায় লামাইলে না ফির বাবা লগে লগে জবাব দিন আল্লাহর বান্দা অকল আল্লাহ আমারও সৃষ্টি করছে তোমারও আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করছে মগর আল্লাহর বান্দিরে আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করছে আমি বেটি সুন্দর দেখে তার দিকে তাকাই নাই বেটির ফেস কাটিং আল্লাহ এত সুন্দর করে বানাইয়া দিলা ও বেটির আমি অনুমান করলাম আল্লাহ যদি তার মখলুকরে অত সুন্দর করে সৃষ্টি করয় না জানি আমার আল্লাহ কত সুন্দর সুবহানাল্লাহ আরে আমার খাদিম হল আরে আমার লোকের সাথী এখন আমি এই জন্যই নারীর দিকে তাকাই নাই যে নারীকে সুন্দর করে আমি বিয়া করতাম অন্য কোনো উদ্দেশ্য নাই শুধু নারীকে দেখে আমি অনুভব করলাম আমার আল্লাহর সৃষ্টি যদি জমিনে এত সুন্দর হয় না জানি আমার আল্লাহ কত সুন্দর হইবা আমার আশার তামান্না হইল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ আমার জান্নাত দিবা পৃথিবীর প্রতিজন মুসলমানদের যখন আল্লাহ জান্নাত দিবা জান্নাত মিটিং করবা জান্নাত সভা ডাকিবা জান্নাতের ভিতরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিন তিলাওয়াত করিয়া যাইবা সুবহানাল্লাহ আর হযরত দাউদ আলাইহিস সালাম রে কইলো দাউদ সারা দিন দেখি তোমার জমিনে তুমি কুরআনে কারীমের তিলাওয়াত করিয়া গেলায় অর্থাৎ তোমার যে জবুর কিতাব খানতা দিছিলাম জবুর কিতাব খান যখন তোমার কণ্ঠ দিয়া তুমি তিলাওয়াত করতাই গোটা দুনিয়ার মখলুকাতে তোমার তিলাওয়াত শুনবার লাগিয়া ফানির মাছ হইয়া তার দারুর মধ্যে বই দিত আকাশের পাখিগুলা গাছ হইয়া তোমার বাড়ির সামনে বইতা একমাত্র তোমার তিলাওয়াত শোনার জন্য সুবহানাল্লাহ ও দাউদ আলাইহিস সালাম আজ কিয়ামতের মাঠে জান্নাতের সভা তোমার সামনে করিয়ার আমি আল্লাহ হইয়ার আমার জান্নাতি মেহমান হলোর সামনে খানো তোমার যে সুর দিছিলাম তোমার যে আমি আল্লাহ কণ্ঠ দিছিলাম ও কণ্ঠ দিয়া তিলাওয়াত করিয়া যাও সুবহানাল্লাহ সব নবী হলোর শেষ রেওয়াজ আল্লাহ 2 নম্বরে লগে লগে ও আমার বান্দা বান্দি হল আমি আল্লাহ তোমাদের সাথে যা ওয়াদা করেছিলাম যা কিচ্ছু করেছিলাম তোমাদেরকে বলেছিলাম আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামতগুলা পুরা করিয়া দিমু আজকে তোমাদের যদি কোনো কিচ্ছু পাও না থাকে আমি আল্লাহ তাআলারে তুমি তাই ঘোষণা করিয়া দিতে পারো ও সারা উম্মতে হইম আল্লাহ রাত্রে 2:30 2টায় ফজরের সময় ঠান্ডা গরম আমরা চাইছি না তোমার কুদরতের কদমে সজদা দিলাম জীবনে কোনোদিন তোমারে দেখি নাই তোমার হাবিবরে পর্যন্ত দেখি নাই রে দয়াল আইস তোমার কাছে এখন আরো আমরা করিয়ার আল্লাহ যদি একটাবার তুমি আমরার সামনে খানো দেখা দিতাই আল্লাহ লগে লগে ফরমাইন আমার গোলাম দুনিয়ার জমিনে এত কষ্ট করিয়া মেহনত করিয়া দুনিয়ার সব কিচ্ছু থাকি নিজরে বাঁচাইয়া যখন তুমি আমার কুদরতের কদম সজদা দিছ হৌ দিন আমি আল্লাহ ওয়াদা করিয়া দিছি জান্নাতের ভিতরে তোমার লগে আমি দেখা করমু সুবহানাল্লাহ তাফসীরের কিতাব লেখন দেওয়াই আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের ভিতরে ৭০,০০০ রহমতের পর্দা সরাইয়া সমস্ত জান্নাতি মানুষের সামনা খানোয়া আল্লাহ দেখা করবা সুবহানাল্লাহ আমার
গুলাম হল আজ মন বরিয়া আমারে দেখো, দিল বরিয়া আমারে দেখো, চোখ বরিয়া আমারে দেখো। আমরা জন্নত গেলে আল্লাহরে চোখ বরিয়া, মন বরিয়া, দিল বরিয়া দেখতে পারবো। খৌ সুবহানাল্লাহ, আরো দূরে খৌ সুবহানাল্লাহ। আল্লাহ আপনি আমরা রে জন্নতি হল লিস্ট আমরা নাম খান্তা অন্তর্ভুক্ত করাই হোক, আমিন। হ্যাঁ, খে জন্নত যাইবাই, খে দুদক যাইবাই, কেউ কনফার্ম নাই। মগর গুনায় বুঝা যায়, নাফরমানিয়ে বুঝা যায় এম তো কনফার্ম জান্নাতি হলে না ভাই। যে পরিমাণ নাফরমানি করি, যে পরিমাণ গুনাহ করি, এটা গুনাহ বুঝা যায় আমার লাখান জন্নতি সানমাদি তার খেও নাই। তো না, আল্লাহর লোকে যদি জন্নত দেখা করতে হয় তো দুনিয়ার থেকে জন্নতি বনিয়ে যাওয়া লাগে। আল্লাহর লোকে যদি আল্লাহর যদি কণ্ঠ দিয়া, আল্লাহর কণ্ঠ দিয়া, আল্লাহর কুদরতি আওয়াজ দিয়া যদি কিয়ামতের দিন সূরা রহমান তিলাওয়াত শুনতে হয়, জন্নতর ভিতরে যদি সূরা রহমান তিলাওয়াত শুনতে হয় তো দুনিয়ার থেকে জন্নতি বনিয়া যাওয়া লাগে। আল্লাহ কিয়ামতের দিন জন্নত সব নবী হল সামনে, সব জন্নতি মেহমান হল সামনে তান কুদরতর আওয়াজ দিয়া সূরা রহমান তিলাওয়াত করবা। হো সুবহানাল্লাহ। সূরা রহমান, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ টান, আল্লাহর টান, আল্লাহর হুনিয়া উম্মত বেউসি যে আল্লাহরে কোনোদিন দেখলাম না, দেখছিনি কোনোদিন? আল্লাহরে দেখছেননি কোনোদিন? নবীজিরে দেখছেন? হ্যাঁ, ওদাতুর উম্মত। হ্যাঁ, আর সাহাবায়ে কেরাম নবীজিরে চোখ বরিয়া, দিল বরিয়া নবীজিরে দেখলা। ইয়া রাসূলুল্লাহ, নবীজি যেই দিন হজ্জাতুল ওয়াদা নবীজির সময় বিজয় হতো খুতবা দেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আয়াত নাযিল হয়ে গেল গিয়া সাহাবায়ে কেরাম বলে আশিকরা মিষ্টি হইতরা, ফুর্তি হতরা। ইয়া আল্লাহ, খেনে যে দিনর লাগিয়ে তো মেহনত করলাম, এত কষ্ট করলাম, বাচ্চান কুরবান করলাম, বিবি কুরবান করলাম, মা বাবা কুরবান করলাম, বাড়ি ঘর ছাড়িলাম, গোষ্ঠী ছাড়িলাম, সম্পদ ছাড়িলাম, আইদৌ দিন ফুরা হয়ে গেছে আশিকরা। কিন্তু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউমাউটা খাইয়া খান্দন, সাদ্দর দি মুখর ডিফা দিয়া হাউমাউটা খাইয়া জমিনের মধ্যে খান্দা কাটি করয়। সাহাবায়ে কেরাম বলে কইন্দে আবু বকর ভাই, আল্লাহ এত দিনের কষ্টর বিনিময়ে যখন আল্লাহ দিনরে জমিনে ফুরা করিয়া দিলা, কোন কারণে জমিনের মধ্যে তুমি এত খান্দরায়? হযরতে আবু বকরে ফরমান, ও সাহাবায়ে কেরাম হল বিশ্ব নবীজির খুতবায় আজকে ওখান বুঝাইয়া দিলা আমরার নবী আর জমিনও বেশি দিন থাকতা নাই। সুবহানাল্লাহ। ও সাহাবায়ে কেরাম হল সে নবী যে মসজিদে নবীর মেহরাব দাঁড়াইয়া আল্লাহু আকবার কইতা, আমরা নবীজির পিছনে দাঁড়াইয়া আল্লাহু আকবার কইয়া তহরিমা বান্ধিতাম, বিশ্ব নবীর কণ্ঠ দিয়া তিলাওয়াত করতা, নামাজ পড়াইতা। আমরা নবীজির পিছনে দাঁড়াইয়া কত মজা আনন্দ করতাম। এই নবী আর বেশি দিন জমিনও থাকতা নাই। সুবহানাল্লাহ। এর লাগে খান দিয়া তুমি যেন ফুর্তি করতায়, মিষ্টি খাও, আমি খান দিয়া আমার নবী আর নবীজি 2 নম্বর খুতবা শুনেন সাহাবায়ে কেরাম হল, আমার আগর খুতবা শুনিয়া তুমি তাই যে খান্দা খাটি করলাই, এত কষ্ট করলাই। আমার আগে যত নবী হল আইসলাম, আমার আগে যত রসুল হল আইসলে, এরা কি দুনিয়াত কোনো দিন আস? এরাও তো গেছেন গিয়া, আমিও যাইমু গিয়া, টেনশন করিও না। মগর যাওয়ার সময় 2টা জিনিস তোমাদের হাতে জিম্মা দিয়া যায়। আর 1 নম্বর ইয়াটা হলো সুন্নতে রাসূলুল্লাহ, আর 2 নম্বর ইয়াটা হলো কালামুল্লাহ। ও কালামুল্লাহ খান জমিনে তোমরা তিলাওয়াত করিয়া যাও, আমার কালামর হুকুম মুআফিক জমিনের মধ্যে চলিয়া যাও। দুনিয়া তো সম্মানীয় হইবা, আখিরাতের ময়দান আমি নবীর লগে লগে আল্লাহর জন্য তোর মেহমান হইবা। সুবহানাল্লাহ। ও 2 জিনিস দিয়া গেছলা। আজ কোরআনে কারীম ঘরে ঘরে আছে, তিলাওয়াত নাই, সুন্নত আছে, সুন্নত আমল নাই। কত মুসলমান দাড়ি তো আর নাই, দাড়ি না ছাড়ি, দাড়ি ওয়া দেখুন করিও না, বাদ দিন দাড়ি নাই। আর যুবকে বুধ হয় দাড়ি রাখলে বেটি হইতো না, হ্যাঁ দাড়ি, হ্যাঁ। অথচ দাড়ি নবী হকলের 7 সুন্নতর লগর 1 সুন্নত। পয়গম্বর আলাইহিস সালাম হকলের সুন্নত হইল দাড়ি রাখা। দাড়ি রাখিয়া দে বেটি হইতে না রাখিয়া সেই বেটি হইবাই, বদলাইল হইছাইতো না, ওই এক হইছাই মকদ্দর একটা লেখা একটাও না নি ভাই।
অথচ নবীর মহব্বত হইল দাড়ি, নবীর মহব্বত সুন্নত হইল তকি, নবীর সুন্নত হইয়া তাহলো আপনি সবসময় মিসওয়াক করতা, সুন্নতি লেবাস লাগাইয়া থাকতা, খানি খাইতেও সুন্নতি খাইতা। আমরা খানি তো ফেট উল্টাইয়া খাইয়া এমতে দাওয়াত দিল বেঠা এখানে ফেন ঠোলা ডিলা খাইয়া তাহারা খানো ইন্ডাস্ট্রি হাসানি ভাই বিয়া বাড়িত গেল বরযাত্রী হইয়া খাইতে খাইতে মিষ্টি ছয়টা তৈর বাটি চারটা খাইয়া এর বাদে দাঁত কিলাইল খরি খরি ফুল লাইন এইদিকার হলো বা বিয়াত কিছু হয় খানি কিলা হয়েছে ও জাগাত দেখবা নিমখ কারামলা দাঁত কিলাই কিলাই মাতিস না খাইছি ওইলে তোর খাই জাল বেশি গেছে ওলাও না। কিন্তু খানি শরীয়ত সুন্নত নবীজিয়ে জীবনে খানি খাইছেন ফেটরে 3 ভাগে বিভক্ত করিয়া, 1 ভাগ আহা, 1 ভাগ খালি, 1 ভাগ ফানি, 1 ভাগ আহা, 1 ভাগ খালি, 1 ভাগ ফানি। এগুলো নবীর সুন্নতি খানি আসে। আমরা এই নয় সজ্জন আছি ইলা খানি খাই না রে ভাইয়া, এতে মূর্খর রান ভাইলাম গোড়াত চলে। জীবনে নবীজি ফেট পরিবাদ খাইছে, জীবনেও না কোনো রবায়িত নাই নবীজি ফেট পরিবাদ খাইছে। এখানে নাম্বার 2 নবীজিয়ে টান করে 1 কোট্টা তরকারি রান্ধিয়া ভাত খাইয়া আনলে খাদিজার অধিকার কর্তা খাদিজা গরম মধ্যে কি আর চালন রইছে তরকারি রইছে। হযরতে খাদিজাতুল কুবরা ফরমান ইয়া রাসূলুল্লাহ গরম মধ্যে এখনো তরকারি রইছে। বিশ্ব নবী ফরমান এই তরকারি সকাল পর্যন্ত রাখার দরকার নাই, ও তরকারিও ফুটাই আমার লাগা করো তুমি দিলাও সুবহানাল্লাহ। এর লাগিয়া নমাজ অফরিস তোমার লম্বা হটাই হ্যাঁ লা ইলাহা ইল্লা জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও নবীজি ফরমান ক্বালা লিমান আতাবাল কালাম, 1 নম্বর তোমাদের জবান ওখান পবিত্র বানাও, জবান ওখান জমিনের মধ্যে সুন্দর বানাও। জবান ওখান যদি সঠিক হয়, জবান ওখান যদি জমিনের মধ্যে সুন্দর হয়ে যায়, কিয়ামতের দিন তোমরা বিনা হিসাবে জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ। 2 নম্বর নবীজি ফরমান আদামাস সিয়াম, আর বেশি বেশি করিয়া তোমরা রোজা রাখিও, অর্থাৎ ফরজ রোজা বাদে নফল রোজা যত বেশি তোমরা জমিনের মধ্যে রাখবাই, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে কইয়ার কিয়ামতের দিন তোমরা জান্নাতের মালিক হইবাই। সুবহানাল্লাহ। 3 নম্বরে নবীজি ফরমাইন ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, আর যে মুসলমানে রাত্রিবেলা কম ঘুমায়া বেশি বেশি করে আল্লাহর কুদরতের কদমের মধ্যে সজদা দিবাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহ ও জান্নাতের মালিক আমরারে বানাইবা। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন বান্দা যারা হইবা, রহমানুর বান্দা যারা হবে, আমি আল্লাহর বান্দা বান্দি যারা জমিন হইবা, রাত্রিবেলা কম ঘুমাইয়া বেশি বেশি করিয়া জমিনের মধ্যে নামাজ পড়বা। আর 2 নম্বর আমি আল্লাহ এদেরকে যেই পর্যন্ত সম্পদ দিলাম, যেই পর্যন্ত মাল ও দৌলত দিলাম, এর থেকে একটা অংশ আমার রাস্তার মধ্যে সদকা করব। সুবহানাল্লাহ। আরে ভাই সাহাবায়ে কেরাম হলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে নবী যে জবান থেকে কোনো জিনিস বার করবার আগে বিশ্ব নবীজির কাছে সাহাবায়ে কেরাম হলে দিতা। একদিন বিশ্ব নবী সাহাবায়ে কেরাম হল জঙ্গে খন্দক যাইতাম, যার কাছে যা মাল আছে যা সম্পদ আছে ওগুলা তোমরা আমার সামনে লইয়াও, যে বেশি সম্পদ দিবাই এই সব চাইতে বেশি সম্মানের অধিকারী হইবাই। সব সাহাবায়ে কেরাম হলে বাপরা উমরে বাবিতা উসমান তাকি বেশ দিতা, উসমানে বাবন উমর তাকি বেশি দিতা, আলী হাসান উসমান তাকি বেশি দিতা, হযরতে আবু বকর হাসান সারাত তাকি বেশি দিতা রে ভাই। কিন্তু আবু বকরের মতো গরিব জমিনও খেও নাই। সুবহানাল্লাহ।
হযরতে আবু বকর বাড়ির মধ্যে যাইন দেওয়াই সব সম্পদ জমাইয়া ঘরের ভিতরে তান বৃদ্ধ মহিলা মারে তোয়া বৃদ্ধ মারে ঘরের মধ্যে তোয়া মা এক চৌকে পর্যন্ত জমিন দেখুন না এমনকি কিতাবের মধ্যে লেখেন খাতা সিলাই করবার সুইগু পর্যন্ত হযরতে আবু বকরে জমাইয়া আনিয়া একটা ফুটলার মধ্যে বান্ধন হযরতে আবু বকরে মায়ে ফরমাইন আবু বকর সব সম্পদ লইয়া তুমি যারাই গিয়া একটা বার্তা হোসেন রাত্রিবেলা যে আমরা খাইতাম আমরার গরো খাইবার চাউল তুমি তুইয়া যারাইনি আরে ভাই কিতাবের মধ্যে লেখেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সালনির মধ্যে কুলার মধ্যে একটা ডালার মধ্যে কিছু পাত্র খোলানিয়া তার মার সামনা খানো দিয়া মা তো অন্ধকার হাতিকু শক্তরে ভাই চাউল না পাথর কিচ্ছু বুধ ভাই না ওগুন হাত দিয়া এখনো আমার মা ও তোমার জন্য করো খাবার তুইয়ে যে আর কোনো টেনশন করিও না আল্লাহ তোমার ইজে করো ফয়সালা করবো সুবহানাল্লাহ বৃদ্ধ মারে অন্ধ মারে গরুর মধ্যে থইয়া সব সম্পদ লিয়া যখন নবীজির খেদমত যায় সাহাবাই কেরাম হল উমরে তান সম্পদ বন্টন করেন উসমানে অর্ধেক দিলেন দেওয়াই উমরে 3 ভাগের 1 ভাগ দিলেন হযরতে আলিয়াও 3 ভাগের 1 ভাগ দিলেন কিন্তু আবু বকরে মানুষের সম্পদ দেওয়া দেখিয়া মানুষের সদকা দেওয়া দেখিয়া নিজের ফুটলাইগুলো লুকাইয়া করন সামনে লুকাইয়া রাখিয়া দরওয়াজার বুন্দার আলোর মধ্যে দাঁড়াই যান ও নবীজি যে ফরমাইন সাহাবাই কেরাম হল আমার বন্ধু আমার দুস্থ আবু বকরকে তোমরা দেখছো নি আমি আমার আবু বকরকে তো আমার সামনা খানো দেখি আর না ও হযরত আবু বকরে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সামনা খানো আইতে আমার বড় শরম লাগে কারণ আল্লাহ আমার জমিনে গরিব বানানির কারণে তো আপনার সামনা খানো আমি সদকা লইয়া হাজির হইতাম পারি আর না বিশ্বনবী ফরমাইনতে আবু বকর আল্লাহ তোমার যে পর্যন্ত ওসিয়ত দিছে যে পর্যন্ত তোমার জমিনের মধ্যে ক্ষমতা দিছে এই পরিমাণ তুমি জমিনের মধ্যে সদকা করিলাও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর দিকার উমর তুমি তোমার সম্পদ আমারে কতখান দিলাই বিশ্বনবী জিরে উমরে ফরমাইন নবী 3 ভাগের 1 ভাগ আপনারে দিলাম 2 ভাগ বাড়ির মধ্যে তৈয়া আইলাম আলীরে দিকার হল্লা কেমন তুমি দিলাই হযরতে আলী ফরমাইন নবী 4 ভাগের 3 ভাগ আপনারে দিলাম 1 ভাগ তুই আইনা উসমান রে দিকার হল্লা তুমি আনি কতটুকু সদকা করলাই হযরতে উসমানে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ আমার সম্পদের অর্ধেক আমি বাড়ির মধ্যে রাখিয়া সমস্তগুলা অর্ধেক আপনার সামনে আনি হাজির করলাম হযরতে আবু বকর দে ফরমাইন আবু বকর তুমি তোমার বাড়ির মধ্যে কিতা তুই আইলা আর আমার লাগি তুমি কিতা আনলাই হযরতে আবু বকরে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ আমি আমার ঘরের মধ্যে একমাত্র আমার আল্লাহর রাসূলকে তুই আইছি আর যা কিচ্ছু আমার টাইন আসলো সব কিচ্ছু আপনার সামনে হাজির করলাম সুবহানাল্লাহ মায়া আসলো মোহাব্বত আসলো নবীর লগে নবীজির জবান মুবারক থেকে কিচ্ছু বারইলে বারইতে দেরি হইতো দিতে দেরি হইতো না ও নবীর লগে আমরা সারা কিয়ামতের দিন জান্নাত যাইতে রাজি আছি ইনশাআল্লাহ আরো জোরে করি কই ইনশাআল্লাহ নারে তাকবীর আরো জোরে করি কই নারে তাকবীর দ্বীন ইসলাম সানমাদি জামে মসজিদ আমি দোয়া করি লাইতাম যেহেতু নামাজ রইছে আপনারা আর আমি বহুত দূর হয়ে যাইতাম আমি তো জানি না নামাজ হইছে না আর না আগে হইলাম নামাজ পড়িলাম তবে লম্বা টাইম দিলাম যেহেতু নামাজ রইছে আর কিচ্ছু করার নাই এল্লা গিয়া দোয়া করি লাইতাম ও মসজিদ ওখান সামনে আমি মুসাফির নবীজি মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد استغفر الله إن الله غفور رحيم হুসেন আলী সাহেব 500 টাকা আল্লাহ সদকারে কবুল করুক ও আরেক ভাই 400 টাকা দিছেন আল্লাহ সদকারে কবুল করুক ভাই লও না তুরা আত লইলাও দোয়া কইতাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد استغفر الله إن الله غفور رحيم হুসেন আলী সাহেব 500 টাকা আল্লাহ সদকারে কবুল করুক ও আরেক ভাই 400 টাকা দিছেন আল্লাহ সদকারে কবুল করুক ভাই লও না তুরা আত লইলাও দোয়া কইতাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
ومولانا محمد سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله আপনার মায়ার মোহাব্বতের বান্দা হল ইয়া আমি গুনাহগার গোলামে আপনার কাছে আতন ফাতিছি আল্লাহ আপনার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জামাতের খবর এই এলাকার জিন্দা মুর্দার খবর নিয়ে নবীজির খেদমতে পৌঁছে আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ জীবনে কত গুনাহ করলাম জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সাফাইয়া আল্লাহ সারা জীবনের গুনার উপরে শর্মিন্দা তোমার কাছে খুঁজিয়া দে দয়াল আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়ে দে আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সাফাইয়া যত গুনাহ করলাম আল্লাহ আমরার গুনার মায়া চাইলে আপনার রাই পরিমাণ মায়া আর ভালোবাসা লাগছে আল্লাহ আল্লাহ আপনি আমরার জীবনের গুনারে মাফ ফরমাও আল্লাহ আপনার রহমতের ভান্ডারে দিছে আপনি আমরার একটা বার দয়ার মায়া খান করো আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমরার গুনার কারণে গাড়ি ঘুরে অ্যাক্সিডেন্ট দিয়ে আমরারে মারিয়ে নেয় আল্লাহ আল্লাহ আমরার গুনার কারণে আল্লাহ বাবনটো না ফালাইয়া মানুষের দরওয়াজার সাইল বানাইও না আল্লাহ ইয়া রহমান রাহিমিন আয় আল্লাহ আপনি আমরারে মাফ ফরমাও আমরার জিন্দা মুর্দা মায়ের বাবারে মাফ ফরিয়া দেও আল্লাহ এই জমাত অনেক হাসি করার মা নাই বাবা নাই নিজাতে কবর খানো তুই আথন ফাতিলাম আল্লাহ আমরার কবরবাসী মায়ের বাবার কবরের জন্য তোর বাগান বানাইয়া দে আল্লাহ আল্লাহ আমরার মায়ের বাবায় কত মেহনত মশক্কত করিয়া ই জমিন খানো আমরা লালন পালন করছেন দে দয়াল আমরার কবরবাসী মায়ের বাবার কবরের জন্য তুল ফেরদৌসে তাআল্লুক লাগাইয়া দেও ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমরার জীবিত মায়ের বাবার হায়াতে তজ্জিবা দান ফরমাও এ মৌলা করিম আয় আল্লাহ আমরার মার খানদানোর বাবার খানদানোর দাদা দাদি নানা নানি হর হরির খানদানোর तमाम জিন্দা মুর্দারে আপনি মাফ করিয়া দেও ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম নবীজির খেদমতে পৌঁছাইয়া দাও নবীজির খাস তাওয়াজ্জু খান আপনি আমরার জামাত দিকে ঘুরাইয়া দেও আল্লাহ আল্লাহ নবীজির কলিমা পড়নে वाला तमाम জিন্দা মুর্দা উম্মতরে মাফ ফরমাও ইয়া রহমান রাহিমিন আয় আল্লাহ আমরার জিসমানি রুহানি কলবি বদনি বেমার আজার শিফা করিয়া দেও বাড়ি এগরে হসপিটালে মেডিকেলে যত রোগী হল আসন দে দয়াল तमाम बीमारी बेमारे आपने शिफा करिए दे अल्लाह या रहमान राहिमीन अल्लाह देशे विदेशे पहाड़े जंगले जत मुमिन मुसलमान हल आছেন मेघालय मिजोराम अरुणाचल नागालैंड
সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লয়া আল্লাহ আমার ভাই এনতে মা সারিয়া বাবা সারিয়া বিবি বাচ্চা ওলাদ হল সারিয়া বিদেশের জমিনও গেছে ইতার জাহানো মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও আল্লাহ ইতারে হালাল রিজরা মাল ফরমাও হারাম থাকি বাসিয়ার এবার আপনি আল্লাহ জমিনও তৌফিক ফরমাও ইয়া রহমান রাহিমিন আল্লাহ এলাকার तमाम জিন্দা মুর্দারে আপনি মাফ ফরিয়া দেও এ মৌলা করিম আয় আল্লাহ तमाम জাহানের মাদারিস মাসাজিদ মাকাতিব বারাকিদের হেফাজত ফরমাও উলামায়ে কেরামদের হেফাজত ফরমাও আল্লাহ ভারতের জমিনটা আপনি শান্তির জমিন বানাও আল্লাহ আসামের জমিনটা আপনি শান্তির জমিন বানাও ইয়া রহমান রাহিমিন আল্লাহ ভারতবর্ষের মধ্যে আল্লাহ কত জাতি মানুষে বসবাস করিলে দয়াল প্রত্যেকটা জাতির অন্তর মায়া মহব্বত ভালোবাসা তৈরি করিয়া দাও ইয়া রহমান রাহিমিন আয় আল্লাহ এই মসজিদ প্রতিষ্ঠা লগ্ন থাকিলে এখন পর্যন্ত যত মানুষের সাহায্য সহযোগিতা করিয়া আল্লাহ জমিন থাকি গেছেন গিয়া উনাদের কবরটা জান্নাতের বাগান বানাইয়া দেও যারা এখনো সাহায্য করছেন কিয়ামত পর্যন্ত করিয়া যাইবা প্রত্যেকের সাহায্য সহযোগিতারে আপনার কুদরতের ডান হাত দিয়া কবুল করিয়া প্রত্যেকের দিলের জায়েজ মাকাসিদরে আপনি পুরা করিয়া দেও ইয়া রহমান রাহিমিন আল্লাহ আপনার বান্দা হকলে আপনার হাওয়ালা করিয়া আমি গুনাহগার মকসুদ মন্দিরের মধ্যে রওনা দিয়া দয়াল রাস্তাঘাটের হর্ন উনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আল্লাহর নমুনার দুর্ঘটনার থেকে হেফাজত করিয়া আল্লাহ আমি গুনাহগারের জামাতের মকসুদ মন্দির পৌঁছাইয়া দিই আল্লাহ রাইতে নিশা চক্কর দেই রে দয়াল হর সময় টেনশন থাকে কোন সময় কোন হালত মৌত হইবে দয়াল আল্লাহ যেদিন আপনি আপনার সামনে মালাকুল মউতরে পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া আল্লাহ নবীজির ডানা হাত মুবারক আমাদের সিনার মধ্যে রাখিয়া আখিরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই আপনি আপনার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার সাল্লাল্লাহু তাআলা আলান নাবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين